আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও না। ঠিক আছে ক্ষমা করে দিয়েছি। আমি সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি সব দোষ আমার। আর কেউ সুমিকে জ্বালাবে না, আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখবো। আসছি তুলি চাচা, আসছি। ঠিক আছে বাপ। দেখেছি সোজা হয়ে গেছে। কথা আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদেরকে সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। আব্বা খেয়েছো? না মা, তোর লেগে বসে আছি। চলো খেয়ে লাও গা। আসেন ভাই আসেন। এমএলএ এর সঙ্গে মিটিং ছিল তো। বসেন ভাই। এ রাজু, পাতা দে। সব জিনিসপাতি গুছিয়ে নিয়েছিস তো? কোনো কিছু হয় না জানো? আনারুল গুছিয়ে দিতে হবে। হ্যাঁ বলো ভাই। খাওয়া হয়ে গেছে? না ভাই, আগে সামানগুলো পাঠিয়ে দেই। ও ছেলে পেলে করছে, তুই আয় একসাথে খেয়ে নি। আসছি ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, মনে হয় ব্যস্ত ছিল। ভাগিনের সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, গ্রামের সব বলা কাহা করছিল, তাই ফোন করেছিলাম। যেখানেই যাই সেখানেই ঝামেলা বাঁধে। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এই রাজা, থাকা ডাকতে হবে না। কি হলো আব্বা? তোর চাচাকে বল কালকে ঝামেলা করছিলি কিসের জন্য। আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না, ঠিক আছে। তুমি আমার ছেলে হচ্ছো, ও আমার ভাগ্নে হচ্ছে। অপেক্ষা আর অপেক্ষা, তোমার জন্য জামা খাওয়ার কত অপেক্ষা করতে হবে। 2 বছর। ওরে বাবা, আমি পারবো না। কিছু করার নেই যে সোনা, আগে আমার বোনের বিয়ে হবে তারপর আমার। আমি পারবো না, তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার এক মুহূর্ত একা থাকতে ইচ্ছা করে না। বাবা তাই? তোমার দিব্যি, একটু কাছে এসো না। তুমি না খুব দুষ্টু। সুমি, বুবু, 1 কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেকআপ বেবি, এইটুকু বোঝো না। ব্রেকআপ মানে আমার সাথে এতদিন প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন ব্রেকআপ বললেই হবে? তাহলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ। সে তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছো? তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গিয়েছিলে, আজ কালো জামা পরে এসছো কেন? ওই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমি আমার কাছে পুরানো হয়ে গেছো, তাই চেঞ্জ করে নতুনে শিফট হয়েছি। ছি, তুই এত নিচ জানোয়ার, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ বকিস নি তো, যা পারিস করলিস। কত হইলো? 120 টাকা। নাটক মারাইছে এখানে। আরে তোর মতন মেয়ে প্রত্যেক মাসে 3টি করে চেঞ্জ করি রে, ডায়লগ মারছে এখানে। যা পারিস করলিস। চো বাড়ি চো। বাবু আমার কথা শোনো বাবু। বাবু সুরজ খুব ভালো ছেলে, আমাকে ভালোবাসে বাবু। বাবু চুপ কর, জানার কোথাকার। আগে হাট। মঞ্চন ডুবে দিলি, রাস্তায় দাঁড়িয়ে ঢং করতে বসেছি। চল।